হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে আমরা জানবো যে কিভাবে আপনার এনআইডি তে থাকা স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন, অর্থাৎ এনআইডি মাইগ্রেশন কিভাবে করবেন। তো আমাদের অনেকের প্রশ্ন জাগে যে স্থায়ী ঠিকানা পরিবর্তন আমরা কি অনলাইনে করতে পারবো, অথবা আমাদের আরো কিছু প্রশ্ন আসে যে এটা কি অ্যানালগ পদ্ধতিতে করব বা কিভাবে করব, আর করতে কি কি কাগজপত্র লাগবে, আর ভোটার এরিয়া বা এলাকা কোড, মাইগ্রেশন ফর্ম, এই বিষয়গুলো আমরা কোথায় পাবো। আজকের এই লেসনটিতে আপনারা বিস্তারিত পাবেন। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম এনআইডি, পাসপোর্ট, জন্ম নিবন্ধন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, লেটস জাম্প টু দ্য লেসন। তো প্রথম আপনাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা পরিবর্তন কিভাবে করব। তো স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হলে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই আপনি কি করতে হবে, মাইগ্রেশন ফর্ম আপনাকে কি করতে হবে, প্রিন্ট করে নিতে হবে। এটা হচ্ছে ফর্ম নাম্বার কত, ফর্ম নাম্বার 13। তো প্রশ্ন হচ্ছে এটা কোথা থেকে আপনারা সংগ্রহ করবেন। আপনারা যদি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেই ব্রাউজারটা সিলেক্ট করে আপনারা কি করবেন, আপনারা www.nid.gov.bd এখানে চলে আসবেন। আসার পরে এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা উপরে এই যে সার্ভারটা রয়েছে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন। ডাউনলোডের ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম চেঞ্জ ভোটার এরিয়া মাইগ্রেশন ফর্ম 13। তো এখানে ক্লিক করলে আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে এনআইডি আমরা অনলাইনে এই যে স্থায়ী ঠিকানাটা অনলাইনে পরিবর্তন করা যাবে কিনা। তো আমরা একটু দেখে নেই, একদম বাস্তবে আমরা দেখে নেই। একটা এনআইডি ওয়ালেটে আমরা রয়েছি, কিভাবে এনআইডি রেজিস্ট্রেশন করতে হয় এটা এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা প্রয়োজন ওগুলো দেখে নিতে পারেন। যাই হোক, আমি এনআইডি সার্ভারে রয়েছি, ব্যক্তিগত তথ্য, অন্যান্য তথ্য, ঠিকানা। এখন আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন নাই চেঞ্জ করা, তবে এখানে এডিট অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম এই যে বক্স আসবে। এখানে যখন আপনি টিক মার্ক করে দিবেন তখন আপনি এই যে বর্তমান ঠিকানাটা আপনি কিন্তু পরিবর্তন করতে পারতেছেন, প্রত্যেকটা গড় আপনি এডিট করতে পারতেছেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চান, দেখেন আমরা বর্তমান ঠিকানাতে টিক মার্ক দিয়েছি, এটা এডিট করতে পারছি সবকিছু, কিন্তু স্থায়ী ঠিকানা যখন আমরা ক্লিক করছি এখানে কিন্তু এডিটের কিছুই দেখাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে অনলাইনে আপনি চাইলেই স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবেন না, এটা অ্যানালগ পদ্ধতিতে করতে হবে। পরবর্তী আপনাদের যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এনআইডি ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু তথ্য প্রয়োজন হয়, যেমন কি কি তথ্য, এখানে ব্যক্তির নাম, তারপরে জেলা উপজেলা, এগুলো তো আপনি পারবেন, জাতীয় পরিচয়পত্র এটাও আপনি দিয়ে দিতে পারবেন, এখানে জন্ম তারিখও আপনি বুঝবেন। কিন্তু আপনার সমস্যা হবে শুধু এই জায়গাগুলাতে, অর্থাৎ 4 এবং 5 নাম্বার ফ্লেজগুলো পূরণ করতে আপনার সমস্যা হবে। যেমন এখানে আপনি ভোটার নম্বর কোথা থেকে পাবেন, তারপরে ভোটার এলাকা নাম্বার কোথা থেকে পাবেন, তারপরে ভোটার এলাকার নাম আপনি কিভাবে বুঝবেন, থানা উপজেলা এগুলো তো বুঝবেনই, রাস্তা বা হোল্ডিং নাম্বার এগুলো বুঝবেন, কিন্তু 3টা জায়গা আপনার সমস্যা হবে। আর পাশাপাশি যে এলাকা স্থানান্তর হতে চান সেই এলাকার তথ্য এখানে দিতে হবে, আর ওয়ার্ড নাম্বার দিতে হবে, ওই ভোটার এলাকা, গ্রাম, রাস্তা এগুলো আপনাকে দিতে হবে অবশ্যই। তো এগুলো অ্যাকচুয়ালি কিভাবে আপনারা বের করবেন, আপনারা কি করবেন, এগুলো বের করার জন্য আপনারা www.nid.gov.bd তে আসবেন। আসার পরে এরকম সার্ভার আপনারা দেখতে পাবেন। ওকে, দেখার পরে আপনারা এখানে অনেকগুলা মেনু আছে, এখান থেকে আপনারা অন্যান্য তথ্যতে আসবেন। অন্যান্য তথ্যতে আইসা এই ভোটার তথ্যতে ক্লিক করবেন। ভোটার তথ্যতে ক্লিক করে আপনি যদি ফর্ম দিয়ে নাম্বার তথ্য জানতে চান, অথবা এনআইডি তে এনআইডি নম্বর এখানে ক্লিক করবেন, এখানে এনআইডি নম্বরটা দিয়ে দিবেন, জন্ম তারিখ দিয়ে দিবেন, দেন এখানে ক্যাপচাটা, এখানে যে ক্যাপচাটা আছে, এরপর আপনারা ভোটার তথ্য দেখতে পাবেন। এই ভোটার তথ্যের মধ্যে আপনি ভোটার এরিয়া, আপনি এই যে এখানে ভোটার নম্বর, ভোটার এলাকার নাম এবং ভোটার এলাকার নম্বর এসব কিছু পাবেন। এরপরও যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে আপনি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে আপনি এই তথ্যগুলো সংগ্রহ করে আপনি ফিল আপ করতে পারেন, ফর্মটা ফিল আপ করতে পারেন। পরবর্তীতে মাইগ্রেশন ফর্ম কিভাবে ডাউনলোড করবেন সেটা তো আমি দেখিয়েছি। এখন ফাইনালি আমরা এটা কি কি কাগজপত্র আমাদের লাগবে, এখানে যখন আপনারা এখানে ফর্ম 13 নিচের দলিলাদি যুক্ত করতে হবে। এখানে প্রথম শ্রেণীর কর্মকর্তা অথবা কোনো এক্সিকিউটিভ অফিসার অথবা সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন লাগবে। আপনি যে স্থায়ী ঠিকানা, আপনি যে এরিয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করতে চাচ্ছেন ওই এরিয়ার চেয়ারম্যানের প্রত্যয়ন লাগবে।
ঠিক আছে। আর পাশাপাশি আপনার লাগবে ইউটিলিটি বিলের কপি, অর্থাৎ বিদ্যুৎ বিলের কপি। এটা আপনার নামে না হলেও চলবে, তবে আপনার পিতার নাম বা মাতার নামে ইউটিলিটি বিল হলে চলবে। তারপর বাড়ি ভাড়ার রসিদ, আপনি যে ট্যাক্স দিচ্ছেন, চৌকিদারের রসিদ অথবা ফৌরকর অথবা বাড়ি ভাড়ার রসিদ, এই 3টা ডকুমেন্টস লাগবে। তবে বিশেষ করে ঝামেলা হয় মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা যখন, মেয়েদের স্থায়ী ঠিকানা অনেক সময় বাপের বাড়িতে দেয়া থাকে, কিন্তু যখন তাদের বিয়ে হয়ে যায় তখন তো স্থায়ী ঠিকানা হয়ে যাওয়ার কথা তার হাজব্যান্ডস হাউস, তো সেক্ষেত্রে তাদের কাবিননামা দিতে হবে। এভাবেই আপনারা আপনাদের এই স্থায়ী ঠিকানা, ভোটার আইডি স্থায়ী ঠিকানা আপনারা কি করবেন, পরিবর্তন করবেন। তো এটা পূরণ করে আর পাশাপাশি এখানে কি দিতে হবে, আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এখানে জমা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি, তারপরে আপনার চেয়ারম্যানের প্রত্যয়ন, বিদ্যুৎ বিলের কপি, তারপর হচ্ছে বাড়ি ভাড়ার রসিদ বা কর, ফৌরকর, এই 3-4টা ডকুমেন্টস আপনি জমা দিবেন। আর পাশাপাশি আপনার পিতা মাতার ভোটার আইডিটা নিয়ে যাবেন, আপনার ভাই বোনের যে কোনো একজনের ভোটার আইডিটা নিয়ে যাবেন। এইগুলো নিয়ে আপনি সরাসরি উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন। কোনো ধরনের কোনো ফি লাগবে না স্থায়ী ঠিকানা পরিবর্তন করার জন্য। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।